নমস্কার বন্ধুরা, বিথিকা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এখন তো প্রচুর গাজর পাওয়া যাচ্ছে বাজারে, আর গাজরের দামও খুবই কম। আর আমি গাজর দিয়ে এমন একটা রেসিপি দেখাবো, তোমাদের আশা করছি ভালোই লাগবে। তোমরা তো গাজরের হালুয়া খেয়েছো বা গাজর দিয়ে চাট করে খেয়েছো, কিন্তু গাজরে কখনো মিষ্টি খেয়েছো? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। আমি গাজর দিয়ে এমন একটা মিষ্টি রেসিপি দেখাবো, তোমাদের আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে, যাতে করে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা শুরু করা যাক গাজরের মিষ্টি। রান্নাঘরে আসা মাত্রই আমি দুটো গাজর নিয়েছি, আর গাজরকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই ধরনের পাতলা পাতলা কেটেছি। এবার আমি এইগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দেবো, আর বাড়িতে গিয়ে ভালো করে বেটে নিয়ে চলে আসবো। যাদের বাড়িতে মিক্সি নেই তারা শিলনোড়াতে যখনই বাটবে একটু সিদ্ধ করে বাটবে, তাহলে হয়ে যাবে। তো আমি এবার বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে মিক্স করে নিয়ে চলে আসবো। মিক্স করে নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, কালারটা কিন্তু খুব সুন্দর। এবার আমি উনুন জেলে নেব। উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি ঘি দিয়ে দেব। ঘি দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গাজর দিয়ে দেব। গাজরের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার হালকা করে নাড়বো, আর কিন্তু হালকা জাল দিতে হবে, বেশি জাল দিলে হবে না, পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেব। 10 টাকার গুঁড়ো দুধ নিয়েছি। এবার আমি অল্প অল্প দেব, আর মেখে নেব ভালোভাবে। একসঙ্গে দেব না, গোড়া পাকিয়ে যেতে পারে। আর একবার দিয়ে দেবো, পুরো দুধটা লেগে যাবে। আর এই গুঁড়ো দুধ দিলে কি হয় বন্ধুরা, আর খুব সুন্দর মিষ্টির যে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। পুরো প্যাকেটটা শেষ হয়ে গেল। গুঁড়ো দুধ আর যে গাজরের গন্ধটা খুব সুন্দর লেগেছে। নাড়তে নাড়তে দলা পাকিয়ে যাচ্ছে, আর গাজরের যে থাকে যে গন্ধটা, সেটা কিন্তু আর নেই। এবার এই অবস্থা আমি 2 কাপ গাই দুধ দিয়ে দেবো এর মধ্যে। হালকা হালকা ফুটতে আরম্ভ করে দিয়েছে। যেই কাপ মেপে আমি দুধ নিয়েছিলাম, সেই কাপের 1 কাপ দিয়ে দেবো সুজি। সুজি দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে নাড়তে হবে। আমি সুজি দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এবার এই ডোটা ঠান্ডা হবে, তারপরে মিষ্টির আকারে বানিয়ে নেব। অনেকটা ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা হালকা গরম আছে। আমি এবার এর মধ্যে ঘি দিয়ে মাখিয়ে নেব। এবার আমি অল্প অল্প কেটে মিষ্টির আকারে বানিয়ে নিচ্ছি। এক পিস তো হয়েই গেল, এবার রেখে দিচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে একইভাবে বাকিগুলো বানিয়ে নেব। মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে। দেখো বন্ধুরা, এবার আমি উনুন জেলে চিনি শিরাটা বানিয়ে নেব। উনুন জ্বলে গেছে, আর কড়াটাও গরম হয়ে গেছে। আমি 1 কাপ চিনি দিচ্ছি। এক কাপ চিনির জন্য 1 কাপ জল দিয়ে দিচ্ছি। চিনি শিরার মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি।
চিনি শিরাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি তেলটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নেওয়ার পর তারপরে মিষ্টিগুলো একে একে ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একে একে আমি ছেড়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকিগুলো দিয়ে দিচ্ছি। কালারটা দেখো বন্ধুরা, খুব সুন্দর, একবারে হলদি। সব ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কিন্তু কথা দিচ্ছি বন্ধুরা, খুব সুন্দর খেতে লাগবে। মিষ্টি শিরাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একে একে মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। এইভাবে দিয়ে দেব। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 30 মিনিটের পর। আর মিষ্টিগুলো ততক্ষণকে ভালোভাবে ফুলে যাবে আর মিষ্টির রসগুলো মিষ্টির মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। 30 মিনিট পর চলে এসেছি মেয়েকে নিয়ে। আর দেখো বন্ধুরা, কতটা ফুলে গেছে গাজরের মিষ্টিগুলো। খুব সুন্দর খেতে লাগবে, কথা দিচ্ছি। তো মেয়ে তো খাবে, থামছেই না খাওয়ার জন্য। কিরকম হচ্ছে গাজরের ল্যাংচা, একদম ভিতরে হলুদ ভাব দেখা যাচ্ছে। দেখলে মনে হচ্ছে যেন হলদি দেওয়া হয়েছে, কিন্তু হলদি দেওয়া হয়নি, এটা গাজরের রং। খুবই সুন্দর লেগেছে, খুব সুন্দর লেগেছে, একদম দোকানের থেকেও ভালো। ভিতরটা কিরকমই হলদি দেখো বন্ধুরা, পুরো গাজরেরই কালার, আর নরমও হয়েছে। তো তোমরা একবার এইভাবে বাড়িতে বানাবে, কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো আমি এখানে ভিডিও শেষ করছি, তোমরা ভালো থাকবে, টাটা।